পাক সরকারের বর্বরতার বিরুদ্ধে যখন চারিদিকে চরম সমালোচনা হচ্ছে, তখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানহীন ও কদর্য এক বয়ান দিয়েছেন। তিনি প্রকাশ্যে দাবি করেছেন, অধিকৃত কাশ্মীরের প্রতিবাদীদের সঙ্গে সরকারের আলোচনার কোনো সম্ভাবনাই নেই। এখানে যারা সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে প্রতিবাদ করছে, তারা আমাদের কাছে ভারতের মতোই শত্রু। আমি অধিকৃত কাশ্মীরের বিক্ষোভকারীদের এবং ভারতকে একই শ্রেণীতে রাখি এবং ভারতের মতোই শত্রু হিসেবে গণ্য করি। এই বক্তব্যই প্রমাণ করে দেয় পাকিস্তান সরকার বা সেনা এই অঞ্চলের মানুষকে কতটা পর ও নিজেদের শোষণের যোগ্য বলে মনে করে, শোষণের বস্তু বলে মনে করে। যারা নিজেদের অধিকার চায়, নিজেদের খাদ্য চায়, তাদের সোজা ভারতীয় এজেন্ট বা শত্রু তকমা দিয়ে বুকে গুলি চালিয়ে দেওয়ার অলিখিত লাইসেন্স নিয়েছে রাওয়ালপিন্ডি। গত দুদিনের মধ্যে নিরাপত্তা বাহিনী গুলিতে অন্তত 20 জন প্রতিবাদী নিহত হয়েছেন বলে অভিযোগ। পাকিস্তানি সেনার সহায়তায় ভোটে কারচুপি করারও অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মঙ্গলবার রাওয়ালকোট থেকে মুজাফফরাবাদের দিকে মিছিল করে প্রতিবাদী নাগরিক সংগঠন জয়েন্ট আওয়াম অ্যাকশন কমিটি, এই সংগঠনকেও কয়েক মাস আগে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। সম্প্রতিক এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন করার প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজাকে জানতে চাওয়া হয়, আন্দোলনকারীদের সঙ্গে সরকার কোনো আলোচনায় বসতে চায় কি না। তবে অধিকৃত কাশ্মীরের সঙ্গে কোনোভাবেই আলোচনায় বসতে রাজি নয় ইসলামাবাদ, তা স্পষ্ট করে দেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। ভারতে এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে বলেন যে, পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে সাধারণ ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর পাকিস্তান সরকার ও সেনাবাহিনী নির্মম দমন পীড়ন চালাচ্ছে। 40 জনেরও বেশি নিরীহ মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। প্রতিবাদকারীদের শত্রু হিসেবে আখ্যা দেওয়া থেকে পিওজেকের জনগণের প্রতি পাকিস্তান সরকারের চরম অবহেলা ও ঘৃণার মনোভাব অ্যাবসলিউট ডিসডেইন বলে প্রকাশ পেয়েছে। ভারত আবারও নিজের অবস্থান খুব স্পষ্ট করে দিয়েছে। সমগ্র পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ।